আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াদাসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি হাদিস জানা থাকলে প্রচার করে আজকের বক্তব্যের বিষয় হলো ঢাকা যান কত খ্রিস্টাব্দে চালু হয়েছে, কিভাবে চালু করেছে, কারা চালু করেছে সে সম্পর্কে। ঢাকা যান ওমর ইবনু আলী আল ফাকিহানি 1256-1334 খ্রিস্টাব্দে বলেন যে ঢাকা যান প্রথম বসরায় চালু করেন জিয়াদ, যে চালু করেন সে ব্যক্তির নাম জিয়াদ, এবং মক্কায় চালু করেন হাজাজ। আর আমার কাছে এখন খবর পৌঁছেছে আফ্রিকার টিউনিস, আলজেরিয়া পূর্ব অঞ্চলের লোকদের নিকট মূল এক আজান ব্যতীত আর কোন আজান নেই। এটার দলিল নেবেন আপনি মির আত 2 নম্বর খণ্ড 307 নম্বর 307 2 নম্বরে দলিল, ঢাকা যানের দলিল কারা চালু করলো, কিভাবে চালু হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহার খেলাফত 35 থেকে 40 হিজরি, রাজধানী কুফাতে এই আজান চালু ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহার জামানায় রাজধানী কুফাতে এই আজান চালু ছিল না। এটা দলিল তাফসিরে জালালাইন 460 পৃষ্ঠা। 3 নম্বরে দলিল ইবনু হাজার আসকালানি বলেন উমাইয়া খলিফা হিশাম বিন আব্দুল মালিক 105-25, তার মানে খ্রিস্টাব্দ হচ্ছে 724-743, সর্বপ্রথম উসমানী আজানকে জাওরা বাজার থেকে এনে মদিনার মসজিদে চালু করেন। দলিল মিশকাত দিল্লি সাফা 3 নম্বর খণ্ড 263। ইবনুল হস মালিকি বলেন অতঃপর হিশাম খুতবাকালীন মূল আজানকে মসজিদে মিনার থেকে নামিয়ে ইমামের সম্মুখে নিয়ে আসলেন। কে নিয়ে আসলেন? ইবনুল হস মালিকি বলেন অতঃপর হিশাম খুতবাকালীন মূল আজানকে মসজিদের মিনার থেকে নামিয়ে ইমামের সম্মুখে নিয়ে আসলেন। দলিল আউনুল মাহবুদ আবু দাউদ কাইরু সাফা 1074। ফলে বর্তমানে খুতবার প্রায় আধা ঘন্টা পূর্বে ঢাকা আজান হচ্ছে মিনারে বা মাইকে। অতঃপর খুতবার মূল আজান বা সানি আজান হচ্ছে মিম্বরের সম্মুখে বা মসজিদের দরজার বাইরে। দলিল হানাফি ফিকহ গ্রন্থ হেদায়া, লেখক আউনুল মাহবুদ 1075। এখানে মিম্বরের সম্মুখে দাঁড়িয়ে আজান দেওয়ার রেওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়মিতভাবে চলে এসেছে বলে প্রসিদ্ধ হানাফি ফিকহ গ্রন্থ হেদায়ার লেখক যে দাবি করেছেন তা একেবারেই বাতিল ও ভিত্তিহীন। দলিল আইনুল মাহবুদ 1075। এভাবে হাজাজি ও হেশামি আজান সর্বত্র চালু হয়েছে, অথচ জুম্বার সুন্নতি আজান ছিল একটি, যেটা বর্তমানে আজান দেওয়া হয় দুটি, একামত হয় একটি। অন্যান্য হাদিস দ্বারা সহিহুল বুখারী হাদিস দ্বারা একামতকে আজান হিসেবে গণ্য করা হয়েছে। তাহলে এখানে আজান ছিল একটি। ইবনু আব্দিল বার বলেন খতিব মিম্বরে বসার পরে সমক্ষ দরজার বাইরে দাঁড়িয়ে যে আজান দেওয়া হয় এবং যা ইসলামের স্বর্ণযুগে চালু ছিল এটাই সঠিক। এর বাইরে মিম্বরের নিকটে খতিবের সম্মুখে দাঁড়িয়ে আজান দেওয়ার বিষয়ে একটি বর্ণ প্রমাণিত নয়। দলিল আউনুল মাহবুদ 3 নম্বর খণ্ড 437। অতএব আমাদের উচিত হবে সেই
হারানো সুন্নত জিন্দা করা, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ওয়ারাইকুম জামান সাবরি লিল মুতামাসসাকি ফিহি আজরু খামসিনা শাহিদাম মিনুকুম। তোমাদের উপরে এমন একটি কষ্টকর সময় আসছে যখন সুন্নতকে দীর্ঘভাবে ধারণকারী ব্যক্তি তোমাদের মধ্যকার 50 জন ব্যক্তির শহীদের সমান পাবে। দলিল তাবারানি কবির 1000, তাবারানে কবির 10,240, সহিহুল জামে 2234। তাছাড়া বর্তমানে মাইক ও ঘড়ি, মোবাইল ইত্যাদির যুগে উসমানী আজানের প্রয়োজনীয়তা আছে কিনা সেটাও ভেবে দেখা বিষয়। ডাক আজান বিষয়ে কত খ্রিস্টাব্দে কীভাবে কোন জায়গা থেকে চালু হয়েছে সেটা এখানে উপস্থাপন করা হলো। উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক আজান যেটা মসজিদ থেকে তার খেলাফতে জুমবার পূর্বে মসজিদ নববী থেকে দূরে, মসজিদে নববী থেকে অনেক দূরে আজান দিয়েছিল। সেটা যদি আপনার ডাক আজান দেওয়ার ইচ্ছা থাকে তাহলে মসজিদ থেকে অনেক দূরে দিতে হবে। সে জায়গার নাম ছিল জাউরা বাজার, একটি বাড়ির ছাদের উপরে যে জায়গায় আজানটা দেওয়া হয়েছিল সে বাজারের নাম জাউরা বাজার, একটি বাড়ির ছাদে দিয়েছিল। লোকদের আগাম হুঁশিয়ার করার জন্য পৃথক একটি আজানের নির্দেশ দেন। খলিফার এই হুকুম ছিল একটি সাময়িক নির্দেশ মাত্র। সে কারণে মক্কা, কুফা, বসরা সহ ইসলামী খেলাফতের বহু গুরুত্বপূর্ণ শহরে আজান তখন চালু হয়নি। হযরত উসমান রাদিয়াল্লাহু এটাকে সর্বত্র চালু করার প্রয়োজন মনে করেননি, উম্মতকে বাধ্যও করেননি। তাই সর্বত্র এই নিয়ম চালু করার পিছনে কোনো যুক্তি নেই। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের অনুসরণ সকল মুমিনের কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীরা আজান দিয়েছে, একামত দিয়েছে, সালাত আদায় করেছে, সেটা আমরা করব এবং এটা আমরা ভেবে দেখব। এটার মধ্যে কোনো মত পোষণ করব না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মত পোষণ করতে হাদিসে নিষেধ এসেছে। সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 3181-82 নম্বর হাদিস পড়ে দেখুন। যুক্তি দিয়ে ইসলাম চলে না, তাদের কালামে ইসলাম তারা পালন করে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবু বকর ইসলামের খলিফা ছিলেন 2 বছর, পরে উমর রাদিয়াল্লাহু আনহু পালন করে গেছে। তারা যে দুনিয়া থেকে বিদায় নিল, তারা যে ইসলাম পালন করলো, তাহলে তারা কোন ধরনের ইসলাম পালন করলো সেটা আমাদের ভেবে দেখার দরকার। এই নিয়ে আমরা বাড়াবাড়ি করব না এবং কারোর সাথে কোনো দ্বিধাদ্বন্দ্বে জড়াবো না। যদি আমাদের সহিহ হাদিস বর্ণনা করার প্রয়োজন আমরা বর্ণনা করেছি, যদি কেউ এটা করে সেটা তার ব্যক্তিগত বিষয়, এবং কেউ যদি সেটা পরিত্যাগ করে আমরা ভালো মনে করব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কেউ যদি বেদাত করে তার ফরজ নফল সুন্নত কোনো আমলে আল্লাহর দরবারে কবুল হবে না। সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 3172, 179 নম্বর হাদিস।